হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। হিয়া আর আয়ন ঘরে ঢুকে অবাক হয়ে যায়। এই সুন্দর দিনটায় এত সুন্দর করে নিজেদের ঘরটা সাজানো থাকবে কখনো ভাবেনি একজনও। এটা আর 5টা সাধারণ বাসর ঘরের মতো না। আয়ানের বিছানাটা গোল, তারপর একটা লাঠি টাইপের কিছু বাঁকা করে দুই পাশে লাগালো, আর ওইটা পুরোটা সাদা ফুল দিয়ে মোড়ানো। দেখতে পুরো বিছানাটা ঝুড়ির মতো লাগছে। চারপাশে আরও সৌন্দর্য তো আছেই। বিছানার উপর ফুল দিয়ে হিয়া আর আয়ানের নামের প্রথম অক্ষর লেখা। আয়ান দরজাটা বন্ধ করে এসেই বিছানায় ধপাস করে শুতে যাবে তার আগেই হিয়া চিৎকার করে থামালো। আয়ান হঠাৎ করে উঠে বসে বলল, হলো কি তোমার? তুমি এত সুন্দর করে সাজানো গোছানো বিছানাটা নষ্ট করছো কেন? আয়ান একটা শয়তানি হাসি দিয়ে বলল, একটু পর তো এই ফুলের অস্তিত্বই থাকবে না সোনা। হিয়া চোখ বড় করে আয়ানকে একটা ধমক দিয়ে ওয়াশরুমে গেল। আয়ান বিছানায় বসে মুচকি হাসল। ঘরের আলো অফ করে জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলোতে চুল ছেড়ে বসে আছে তমা। পুরানো সব স্মৃতিগুলো খুব মনে পড়ছে তার। কত বছর পর সেই মানুষটার সাথে দেখা, যাকে সে ভালোবাসত, যার জন্য নিজের সবটা বিলীন করে দিয়েছিল, যার পাপের জন্য আজও স্বামীর স্পর্শ গ্রহণ করেনি সে। সেই মানুষটার সাথে দেখা। তমা মনে মনে বলল, ও জানেও না ওর 2টা ছেলে আছে। ওর একটা ছেলেকে আজ চোখের সামনে বিয়ে করতে দেখল। হঠাৎ ঘরে এসে কেউ আলো জ্বালানো। পিছে ঘুরে দেখল আমান চৌধুরী। আমান চৌধুরী দরজা বন্ধ করে তোমার পাশে এসে বসল। তমা চোখ মুছে অন্যদিকে ফিরে তাকাল। আমান চৌধুরী মাথা নিচু করে বলল, অনেক দিন পর ইফাতকে দেখে কষ্ট হচ্ছে? তমা কথা বলছে না কোনো। সে অন্যদিকে তাকিয়ে আছে। আমান চৌধুরী উঠে গিয়ে টি টেবিল থেকে 2 কাপ কফি এনে আবার আগের জায়গায় বসল। তমা খেয়াল করে নিয়ে আমান চৌধুরী যে কফি নিয়ে ঘরে ঢুকেছে। আমান চৌধুরী একটা কফি তোমার দিকে এগিয়ে দিল। তমা অনেকক্ষণ কাপটা ধরল না, কিছু একটা ভেবে তারপর ধরল। আমান চৌধুরী নিজের কফির কাপে মুখ দিয়ে বলল, তুমি এখন কি ভাবছ আমি জানি। তমা ঘুরে তাকালো আমানের দিকে। আমান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, ভাবছ ইফাদ আজকে নিজের ছেলেদের দেখল কিন্তু বুঝতেই পারল না ওরা ওর সন্তান। এটাই তো ভাবছ তাই না? তোমার চোখ ছলছল করছে। সে আমান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কিভাবে বুঝলে তুমি? আমান চৌধুরী মুচকি হেসে বলল, ভালোবাসি তো। তমা অবাক হয়ে তাকিয়ে আছে। আমান চৌধুরী আবার বলতে শুরু করল, শোনো তমা, ঈশান আর আয়ন আমার ছেলে। ওদের বাবা আমি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। আমার ছেলেদের উন্নতি আমি খেয়াল করেছি। আর আমি জানতাম একদিন সঠিক পথে যাবে আয়ন। যদিও এক সময় ভুল করেছে, এখন দেখো ঠিক হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলে রাখি, কখনো যেন ইফাত জানতে না পারে ঈশান আর আয়নের কথা। আর ভালো হয় তুমিও ভুলে যাও ইফাদের অস্তিত্ব। তানিয়া সব কাজ সেরে ঘরে এসে দেখল ঈশান বসে আছে। তানিয়া হাত মুছে জানালা আটকাতে আটকাতে বলল, ঘুম ভেঙে গেল নাকি? কখন উঠলে? খাবার খাবে? খাইয়ে দিব খাবার এনে। তানিয়ার এতগুলো প্রশ্নের একটাও উত্তর না দিয়ে ঈশান মাটির দিকে তাকিয়ে আছে। তানিয়া খেয়াল করল বিষয়টা, তাই ঈশানের পাশে এসে বসে বলল, কি হয়েছে বলো তো? হঠাৎ এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে তোমার? ঈশান উপরে তাকিয়ে বলল, আচ্ছা তানিয়া, আজকে মা অমন করল কেন? হিয়ার চাচাকে দেখে আমার কেমন যেন খটকা লাগছে। আমার জানামতে মা কখনো এভাবে ইমোশনাল হয়ে রিয়েক্ট করে না। তাহলে আজ হঠাৎ এমন করল কেন ওই লোকটাকে দেখে? তানিয়া একটু ভেবে বলল, জানো তো আমারও এমন সন্দেহ হয়েছিল। আর আমিও ভাবছি কথাটা। কিন্তু এত আয়োজন অনুষ্ঠানের মধ্যে এইসব নিয়ে ঘাটালে এই সুন্দর পরিবেশটা নষ্ট হতে পারে, তাই কিছু বলিনি। এটা নিয়ে আমাদের পরে দেখতে হবে। সত্যিটা জানতে হবে। তুমি না অনেক গাধা। কেন? এটা বললে কেন? তুমি এইটুকু বোঝো না যে ওই লোকটা মায়ের কি হতে পারে? কি? আমার সন্দেহ ওটা মায়ের প্রাক্তন হবে।
কিন্তু এটা বুঝতে পারছি না ওই লোকটার জন্য বিয়ে কেন ভাঙতে যাবে। আচ্ছা এখন এসব বাদ দাও। তুমি ওই সময় হাল কি খেয়েছ? এখন আমি খাইয়ে দিচ্ছি খাবার এনে। না না, এখন খেতে ইচ্ছে করছে না একদম। খাবো না এখন। তোমার ঘাড় খাবে। চুপ করে বসো। নূর আর তিশা ছাদে দাঁড়িয়ে আছে। তিশার এই বাড়ির ছাদে তেমন আশা হতো না আগে। তার দাদু মারা যাওয়ার নর ছাদটা আর কেউ পরিষ্কার করে রাখে না। আর কেউ যেত না। প্রচণ্ড বাজে অবস্থা হয়েছিল। আসতে ভয় করত। কিন্তু তানিয়া আসার পর সব পরিষ্কার করে গাছ লাগায়। এখন অনেক সুন্দর হয়েছে। নূর বাদাম খেতে খেতে বলল, আচ্ছা আজকে ফুপু এমন করল কেন ওই লোকটাকে দেখে? কতটা সিরিয়াস হয়েছিল বুঝতে পারছ? বিয়েটা ভেঙে দিচ্ছিল। তিশা হো হো করে হেসে বলল, তুমি মায়ের কাহিনী বুঝবে না। মা যে কত নাটক করতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। বিয়েটা ভাঙার জন্যই এমন নাটক করেছে। নূর বিরক্ত হয়ে বলল, তুমি বাচ্চাই রয়ে গেল। বিয়ে ভাঙার হলে আরও অনেক কারণ ছিল। কিন্তু ওই অপরিচিত লোকটাকে দেখে অমন রিয়েক্ট করল কেন? আর লোকটাও কিচ্ছু বলল না। তুমি খেয়াল করেছ ফুপুকে নাম ধরে ডাকছিল হিয়ার চাচা? আমার তো সন্দেহ ফুপুর লাবার ছিল হয়তো। তিশা আবার হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুমি তো বিশাল বড় গাধা। তুমি এত বোকা আগে জানা ছিল না আমার। আয়ান ভ্রু কুঁচকে বলল, কেন বলো তো? হঠাৎ বোকা বললে কেন? পাগল মা আর বাবা ভালোবেসে বিয়ে করেছে। আর তুমি বলছো ওই লোকটা মায়ের লাভার। তুমি আমার থেকেও বড় বোকা। আরে বাবা হতে পারে ফুপার আগে এনি ছিল। একজন তো দুইটা প্রেম করতেই পারে। তিশা রেগে গিয়ে বলল, রাখো বাবা মার কাহিনী। তুমি কয়টা প্রেম করেছ সেটা বলো। একটা মানুষ তো অনেকগুলো প্রেম করতেই পারে তাই না? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। বলো তুমি কয়টা করেছ? নূর মাথা চুলকাতে চুলকাতে বলল, এই ধরো 10টার কম তো করিনি। তুমি হচ্ছ 10 নাম্বার। আর বিয়ে করব হচ্ছে 2টা। তুমি তো আমার খুব ভালোবাসা আর আদরের। তাই তোমাকে কোনো কাজ করতে দিব না। আরেকটা বিয়ে করে তাকে তোমার কাজের জন্য রাখব। তবে রে, আজকে তোমার একদিন কি আমার একদিন। কথাটা বলেই তিশা নূরের বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে দিল। তারপর বলল, আমারে এত ভালোবাসলে আমার জন্য বিয়ে করে কাজের লোক রাখা লাগবে কেন? কাজের লোক কি এমনি রাখা যায় না? উহো সে দেখা যাবে। এখন নিচে চলো, কেউ দেখলে সমস্যা হবে। তুমি আগে যাও, আমি একটু পরে আসব। আচ্ছা, যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসবে। তিশা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা খেল তানিয়ার সাথে। তানিয়ার হাতে খাবার। তিশাকে এখন ছিট থেকে নামতে দেখে সে বুঝে গেছে নূরের সাথে ছিল। এত রাতে এভাবে ছাদে ছিলে কেন? জানো মা এখন ছাদে যায় রাতে। দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। যাও, আমি দেখছি কেউ আসে কিনা। তুমি নূর ভাইকে নামতে বলো। তানিয়া 2 মিনিট দাঁড়ালো। তিশা গিয়ে নূরকে নিয়ে আসলো। তারপর সবাই সবার ঘরে চলে গেল।